দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবার রাজপথে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার ৪ দিনের এক বিশাল সফর। উত্তরবঙ্গের ৯টি জেলা চষে বেড়াবেন তিনি। জুলাই বিপ্লবের মহানায়ক আবু সাইদ থেকে শুরু করে মজলুম জননেতা মৌলানা ভাসানীর জনপদে এটিই হবে তার প্রথম সরাসরি গণসংযোগ। কেন এই সফর, আর নিরাপত্তা নিয়ে বিএনপি কেন সরকারকে চিঠি দিল, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরটি সরাসরি কোনো নির্বাচনী কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং জুলাই অগস্ট বিপ্লবের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই এই সফরের মূল লক্ষ্য। তারেক রহমান চান সরাসরি জনগণের কাছে গিয়ে গত কয়েক মাসের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে। চলুন দেখে নেওয়া যাক তারেক রহমানের এই ৪ দিনের ব্যস্ত সূচি। প্রথম দিন ১১ই জানুয়ারি ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের নেতাকর্মীদের সাথে কথা বলবেন তিনি। টাঙ্গাইলে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে বগুড়ায় রাত্রি যাপন করবেন। দ্বিতীয় দিন ১২ই জানুয়ারি, এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক রহমান রংপুরে গিয়ে জুলাই বিপ্লবের আইকন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর দিনাজপুরে নিজের নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। তৃতীয় দিন ১৩ই জানুয়ারি পঞ্চগড়, নীলমাফারি, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সাংগঠনিক বৈঠক ও মতবিনিময় করবেন। চতুর্থ দিন ১৪ই জানুয়ারি রংপুর ও বগুড়ায় সমাপনী কর্মসূচিতে অংশ নিয়ে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তারেক রহমানের এই সফর ঘিরে সারা দেশে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি ইতিমধ্যে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা চেয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিএনপি স্পষ্ট করেছে, এই সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচারবিধি লঙ্ঘিত না হয় সেদিকে দলের কঠোর দৃষ্টি থাকবে। তারেক রহমানের এই সফর কি উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে? শহীদ আবু সাইদের পরিবারের সাথে তার এই সাক্ষাৎকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সব রাজনৈতিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।